একজন মাত্র মানুষকে আল্লাহ তাআলা পারমিশন দিবেন, অনুমতি দিবেন, অর্ডার দিবেন। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন বিশ্ব নবী। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এই বিশ্ব নবীকেই আল্লাহ সেদিন পারমিশন দিবেন, যান হে আমার হাবিব, আপনি সুপারিশ করেন, আপনার উম্মতদেরকে বাছাই করে করে নিয়ে জাহান্নামের উপযুক্ত যারা, তাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য সেই নবী সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, 2-3টা আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমার দোস্ত, আমি আপনাকে জগৎবাসীর জন্য, সারা পৃথিবীর জন্য, যত পৃথিবী আছে, যত গ্রহ নক্ষত্র আছে, যত গ্রহ নক্ষত্র, যত মানব দানব, কি কয়, ভূমন্ডল, নবী মন্ডল, দরেন্দা পরেন্দা, যা কিছু আমার সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকুলের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি হলেন সমস্ত সৃষ্টিকুলের রহমত, সমস্ত সৃষ্টিকুলের বরকত, রাহমাতুল লিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আপনি হলেন রহমত, বরকত। জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা সারাটা জীবন মাহফিলে গেলেন, সভা শুনলেন, একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলা আপনারা আওয়াজ করে বলতে চান না। এতগুলা মানুষের মধ্যে সুবহানাল্লাহর আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবার ধ্বনি। তাহলে সেই রাসূলকে দূরে রেখে আমরা এই জগতে, ইহ জগতেও আমরা শান্তি পাবো না, শান্তি পাবো না। কারণ ওই রাসূলের মধ্যেই আমাদের জন্য যত আদর্শ, যত আদর্শ, যত উপমা, যত উদাহরণ আমাদের জন্য আমাদের রাসূলের জীবনের মধ্যেই রয়েছে, জীবনের মধ্যেই রয়েছে ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আপনার কথা নয়, দুনিয়ার কোন মানুষের কথা নয়, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ কোরআনের মধ্যে জলদ গম্ভীর সুরে ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার, হে জগতের মানব মণ্ডলী, আমি তোমাদের জন্য তোমাদের নবীর আদর্শের মধ্যে, তোমাদের নবীর জিন্দেগির মধ্যে, নবীর জীবন চরিত্রের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য আদর্শ রেখে দিয়েছি, উপমা, উদাহরণ, উত্তম নমুনা আমি রাসূলের জিন্দেগিতে তোমাদের জন্য রেখে দিয়েছি। তোমরা যদি আমার রাসূলকে ফলো করো, তোমরা উত্তম হয়ে যাবে, তোমরা ভালো ফলা পেয়ে যাবে, তোমরা মঙ্গল পেয়ে যাবে, তোমরা আদর্শ পেয়ে যাবে। আর রাসূলের আদর্শ যদি তোমরা মেনে নিতে না পারো, তোমরা ডাইভারশন রুটে চলে যাবে, তোমরা বিকল্প পথে চলে যাবে, শান্তি আসবে না, শুধু অশান্তির দাবানল দাউ দাউ করে পৃথিবীতে জ্বলে উঠবে,
জি ভাই, তাই তো শুরু হয়েছে। আমরা আজকে আল্লাহর রাসূলের আদর্শ অনেকেই খুব কমই মানতে চাই। একটা মানি আরেকটা মানি না, একটা ধরি আরেকটা সারি, একটা মানি আরেকটা নিষেধ করি। এইভাবে কোনোদিন শান্তি আসতে পারে না। 16 আনা একেবারে কানায় কানায় রাসূলের আদর্শ আমাদের মেনে নিতে হবে ইনশাআল্লাহ। তোমরা যাহাকে উন্নতি বলো, তোমরা যাহাকে উন্নতি বলো, মোর চোখে অবনতি। তোমরা আজকে গরিব তো ভাই দরিদ্র অধগতি। তোমরা আজকে লক্ষ্য হারায় যার তোর পিছে ঘুরো। আমি বলিতেছি নবীর পদধূলি নিয়ে আবার এগিয়ে চলো। জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। তোমরা আজকে বউ বেটি সাজিয়ে, তোমরা আজকে বউ বেটি সাজিয়ে যাত্রা সিনেমায় যাও। নবী বলেন আড়ালেই রাখো তোমাদের বোন ও মাও। চায়নার পথ নয় চলার, ভারতের পথ নয় চলার, রাশিয়ার পথ নয় চলার, আমেরিকার পথ নয় চলার। ওই পথে সব গেল, ওই পথে সব গেল। আমি বলিতেছি নবীর পদধূলি নিয়ে আবার এগিয়ে চলো। জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, নবীর পথে চলতে আমরা রাজি খুশি আছি তো ইনশাআল্লাহ। কে কে চলবেন বলেন তো, একটু হাত তুলেন তো দেখি কে কে চলবেন নবীর পথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, নবীর পথে চলতে আমরা সকলেই রাজি। নবী কিন্তু নবীর পথে চলতে গেলে, নবীর আদর্শ মানতে গেলে আপনার মুখে দাড়িটা রেখে দিতে হবে। হ্যাঁ, যদি দাড়ি রাখেন তাহলে নবীর পথে চললেন, নবীর পথ ধরলেন। আর বড় হইছেন, সব বুঝেন জানেন, সাবালক হইছেন, বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা হইছে, এখনো মুখের দাড়ি রাখলেন না, খালি চাচেন আর চাচেন। তাহলে একদিকে মুখে বললেন আর একদিকে কাজে পরিণত করলেন না, বিরোধিতা করলেন। দাড়ি চাচলেন তো রাসূলের আদর্শের বিরোধিতা করলেন। তাহলে কেমন করে রাসূল খুশি হবে, আল্লাহ তাআলা খুশি হবে? এই জন্য ভাইরা আমার, নবীর আদর্শ কেমনে করে মানবে? আপনার উল্লেখযোগ্য আপনার চেহারার মধ্যেই নবীর আদর্শ নাই, তাহলে আপনি কেমন করে নবীর আদর্শ মানলেন? খালি মুখে, মুখ বাইরে কাজ হবে? কাজে পরিণত করতে হবে। হ্যাঁ, এই জন্য যারা সাবালক তাদের দাড়িটাকে আর চাচবেন না বলে আপনাদের কাছে আশা করতে পারি ইনশাআল্লাহ। এরপরে নবীর আদর্শ মানতে চান যারা বিড়ি সিগারেট খান, যারা বিড়ি সিগারেট খান, ধূমপান করেন, গাঁজা খান, ট্যাবলেট খান, ম্যাঙ্গেস খান, ইয়াবাবা খান, জি, তারা কেমন করে নবীর আদর্শ মানলেন? নবী জিন্দেগিতে বিড়ি সিগারেটে মুখ দেয় নাই, ধোঁয়া খাই নাই, জি, গাঁজা খাই নাই। তাহলে আপনারা নবীর আদর্শ মানতে চান অথচ বিড়ি সিগারেট খান। মসজিদ কমিটির লোকেরা আরো বেশি কইরা খায়, বলেন কথা ঠিক কি? মসজিদ কমিটির লোকেরা আর বেশি করে খায়, ছাড়তে পারে না। মসজিদ কমিটি আল্লাহর ঘরের সদস্য, বিড়ি ছাড়তে পারে না, দাড়ি রাখতে পারে না। এদেরকে কারা যে আইনা মসজিদ কমিটির সদস্য বানায় আমার ব্রেনে ধরে না। নামাজও ঠিক মতো পড়ে না, এরা হলো মসজিদ কমিটির লোক। আমার ভাইরা, অনেক জায়গায় দেখছি মসজিদ কমিটির লোক বিড়ি খাইতে খাইতে ঠুটিতে কালা কুটকুটা মানে হয়েছে। বিড়ি খাইকা লোক মসজিদ কমিটির সভাপতি, বিড়ি খাইকা লোক মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, অন্যান্য সদস্য। এই যদি হয় আমাদের আদর্শ, এই যদি হয় আমাদের অবস্থা, তাইলে কেমন করে আমরা আল্লাহর রাসূলকে মানলাম? কেমন করে মানলাম বলেন? যারা বিড়ি খায় তাদের বিবি সাহেবরাও খাচ্ছর গো, তাদের বিবি সাহেবরাও খাসরা। কারণ বিবি তারে না করে না, তার ছেলে মেয়েরা না করে না। বাবাই বিড়ি খায়, মসজিদ কমিটির সভাপতি, ওর বিবিটাকে একটু বোঝে না। এই আব্দুল হামিদের আব্বা, তুমি বিড়ি খাও কা? তুমি মসজিদ কমিটির সভাপতি হইছ, সেক্রেটারি সদস্য হইছ, ক্যাশিয়ার হইছ, তোমার মুখে কি বিড়ি বানায়? হ্যাঁ, বলতে পারে না। এইটুকু কথা নিজের বিবি
তার স্বামীকে বলতে পারে না, খবরদার তুমি আর বিড়ি খাইতে পারবা না, নচেত আমি এলাকায় যাই বলে দিব আমার স্বামী বিড়ি খায়। মসজিদ কমিটি থেকে বাদ দিয়ে দেন, মসজিদ কমিটিতে রাখেন না। তুমি দাড়ি চাচতে পারবা না, তোমার এখনো দাড়ি চাচার দরকার কি? আমি কি তোমার বলছি যে তুমি দাড়ি চাচো? এই কথাটুকু যদি বিবি সাহরা বলতে পারে, ইনশাআল্লাহ আমার তো মনে হয় 16 আনার মধ্যে 15 আনা কাজে লেগে যাবে। বলেন কথা ঠিক কিনা? বিবিও বলে না, ওইটাও চাচা বন্ধ করে না। দেখছেন নি, বিবিও রাগ করে না, ওইটাও বিড়ি খাওয়া ছাড়ে না। মসজিদ কমিটির লোক দেখবেন পায়জামা, প্যান্ট, লুঙ্গি তার টাকনুর নিচে পড়ে রয়েছে। মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি পায়জামা প্যান্ট সাসরাইতেছে মাটির মধ্যে। এটা কেমন সভাপতি আর এটা কেমন সেক্রেটারি? ও আল্লাহ রাসূলের দ্বীনই বুঝে নাই, ওরে মসজিদের সভাপতি বানিয়ে রাখছে। সাবধান, হুঁশিয়ার, খবরদার। এরপরে পান খান। আরে জর্দা ছাড়া পান খান না আপনি? জর্দা না হলে আপনার চলেই না। রতন জর্দা, বাবা জর্দা, শাহজাদি জর্দা, হ্যাঁ, এই তামাক পাতা, গুল, এগুলা না হলে আপনার ঘুম হয় না, এগুলা না হলে খাইলে আপনার শান্তি লাগে না। আপনি মসজিদ কমিটির লোক, আহারে লজ্জা শরম কিছু বলাই মাত্র নাই এই সমস্ত লোকের। আপনাকে কে বলছে আপনি মসজিদ কমিটির সদস্য হন? প্রতারক, আল্লাহ রাসূলের সাথে ভণ্ডামি। হুঁশিয়ার, সাবধান করে দিয়ে গেলাম। পুরো মসজিদ কমিটি, আপনারা ভালো আছেন এই এলাকার মসজিদ কমিটির লোকগুলা, বিভিন্ন জায়গায় এই দৃশ্যগুলো দেখা যায়। আহারে সুদখোর, সুদখোর মসজিদ কমিটিতে জায়গা দিচ্ছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, সুদখোর। ঘুষ খায়, চাকরি করে, বড় টাকার মালিক, এরে সভাপতি না বানাইলে কেমন হয়? অথচ অফিসে ঘুষ খায়। ঘুষ, এই ঘুষ খায় কেন? মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হয়েছে। আমাদের কাঞ্চনপুরে কোনো কোনো মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব সুদ ঘুষের কথা বলাতে তার আউট, চাকরি নাই। মসজিদ কমিটির বিরুদ্ধে মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, মসজিদ কমিটির সেক্রেটারি চাকরি করে, ঘুষ খায়। ইমাম সাহেব তার জানে না। হাই হাই রে, হ্যাঁ, মসজিদ কমিটি থেকে ইমামতি থেকে তারে নট করে দিচ্ছে। আবার জানা মতে আমাদের কাঞ্চনপুরে আছে, সুদ ঘুষের কথা বলাতে গায়ে আগুন ধরে গেছে, ফুসকা পড়ে গেছে, খেদাও আন্দোলন শুরু হয়ে গেছে, ইমাম খেদাও। এই জন্য ভাইরা আমার, সোনামানিকেরা আমার, বুঝে শুনে বেছে কুছে তারপরে মসজিদ কমিটিতে লোক পাঠাবেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ কমিটি কারা হবে? মসজিদ কমিটিতে কারা ঢুকবে, কারা যাবে? মসজিদ কমিটির চরিত্র কেমন হবে, তার বৈশিষ্ট্য কেমন হবে, কমিটিতে কে কে থাকতে পারবে, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আমি আয়াতটা পড়লাম, আল্লাহ বলেন নিশ্চয়ই, একমাত্র, শুধুমাত্র, ইন্নামা, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, নিশ্চয়ই তারাই আল্লাহর ঘর আবাদ করে। আল্লাহর ঘর আবাদ করা মানে মসজিদ কমিটির পরিচালনা পরিষদে যাওয়া অথবা মসজিদে গিয়া সালাত আদায় করা, মসজিদকে ভালোবাসা এবং আল্লাহ এবং তার পরকাল দিবসে ঈমান আনা। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই মানুষটা মসজিদ কমিটিতে যাবে যে মানুষটা আল্লাহকে সবার উপরে ভয় করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, আল্লাহর উপর ঈমান রাখবে, গভীর ঈমান, পূর্ণাঙ্গ ঈমানদার হবে, আর আখিরাতের প্রতি তার বিশ্বাস থাকবে। পরকালীন জীবন আছে, পরকালীন দিনগুলি সামনে আছে, আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে, আমলনামা হাতে নিতে হবে এবং পুলসিরাত
পাড়ি দেওয়ার পরে আমার জান্নাত হবে। এই বিশ্বাস যার ভিতরে রয়েছে ওই লোকটাই মসজিদ কমিটির লোক হবে। আর কি হবে? ওই মানুষটা পাঞ্জেগানা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আর কি করবে? আর যাকাতের উপযুক্ত হলে যাকাত দিবে, উসর দিবে। আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউরে ভয় করবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সামনেই তার কপালটা ঠেকাবে। তার এই উন্নত ললাটখানা আল্লাহর সামনে ছাড়া দুনিয়ার কোন রাজা, বাদশাহ, আমির, উমরা, মাতাব্বর, এমপি, মন্ত্রী, মিনিস্টার যেই হোক না কেন হক পথে থাকবে। আর কারোর সামনে মাথা নোয়াবে না, মাথা নোয়াবে না। এইরকম গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ তারা কাউরে ভয়ও করবে না, নির্ভীক, কাউরে পরোয়া করে না, ভয় করে শুধু আল্লাহকে। আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আরবিতে একটা প্রবাদ রয়েছে, যার আল্লাহ যার হয়ে যাবে সবকিছু তার হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এরকম লোক যদি হয়, জি